নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 42 এবং 43, 42 and 43। এই দুটি পৃষ্ঠা ইংরেজির উপরে তৈরি আছে। আমি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুরু করব এবং খুব চিন্তা ভাবনা করে শেষ করব, তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও থেকে আপনারা নতুন কিছু, ভালো কিছু, অনেক কিছু জানতে পারবেন। শুরু করছি এখনকার মূল বিষয়। 42 পৃষ্ঠা 42 পেজ, সি অ্যান্ড সে। দেখতে হবে এবং বলতে হবে। সেখানে ইংরেজিতে না বলতে পারলেও বাংলাতে বলার চেষ্টা করতে হবে, কারণ এখানে লেখাই আছে সি অ্যান্ড সে। আমরা কিন্তু এই নির্দেশগুলো ভালো করে লক্ষ্য করি না। আমাদের লক্ষ্য করে সেইভাবে ক্লাস ডেমনস্ট্রেট করতে হবে। এখানে একটি গাড়ির ড্রাইভার যাচ্ছে, গাড়ি চালাচ্ছে রাস্তার উপর দিয়ে। এখানে সিগন্যালে লাল আলো জ্বলছে, কিন্তু আলোটা দেখে বোঝা যাচ্ছে না যে লাল আলোই জ্বলছে, কারণ ছবিতে লাল, হলুদ, সবুজ এটা বোঝানোর কারণে আঁকা হয়েছে, কিন্তু আমরা লাইভ পোস্টে সরাসরি দেখতে পাই তিনটে আঁকা থাকে, কিন্তু কখনো লালটা জ্বলে, কখনো হলুদটা জ্বলে, কখনো সবুজটা জ্বলে। সবুজটা জ্বললে আমাদের গাড়ি চলা শুরু হয়, আর হলদেটা জ্বললে শুরু হবে এই কথাটার জন্য প্রস্তুতি পর্ব বোঝায়, এবং লাল হলে বন্ধ থাকতে হবে। তো লাল জ্বলছে এখানের কথা অনুযায়ী, আর যে ট্রাফিক পুলিশ সে তাকে সাবধান করছে, তুমি লাল হয়ে গেছে তবুও যাচ্ছ কেন। এইভাবে আমরা ছাত্রছাত্রীদের দিয়ে কিছু কথা বলাবো, বর্ণনা করাবো। পারলে আমরা এটাকে ইংরেজিতেও বলানোর চেষ্টা করব। এরপর আমি চলে যাচ্ছি সরাসরি তারপরের যে বাক্যগুলো। দ্য সিগন্যাল ওয়াজ রেড। ওয়াজ মানে ছিল। এর আগে পর্যন্ত কিন্তু আমরা ওয়াজের ব্যবহার দেখিনি। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে আগের পৃষ্ঠাগুলো, তাতে ওয়াজের ব্যবহার ছিল না, অর্থাৎ ছিল বোঝাতে কোনো কিছুই হয়নি। প্রেজেন্ট টেন্স দিয়েই সমস্ত কিছু ছিল। এখন পাস্ট টেন্স, মাস্টারমশাই বা যারা গার্ডিয়ান তারা এই কথাটা মাথায় রাখবেন, কিন্তু পাস্ট টেন্স কথাটা ছোটদের মাথায় বোঝানোর বা ঢোকানোর প্রয়োজন নেই। তবে ওয়াজ মানে ছিল, আগে ছিল, কিছু সময় আগে ছিল, এই কথাটাই ছাত্রছাত্রীদের বোঝাতে হবে। তাহলে কি হলো? দ্য সিগন্যাল ওয়াজ রেড, সিগন্যালটা লাল ছিল। দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল, থামলো না, সিগন্যাল দেখে থামলো না। ডিড নট স্টপ মানে থামলো না, স্টপ মানে থামা, ডিড নট মানে না। দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল, এখানে ড্রাইভার ব্রেকের পাস্ট টেন্স ব্রোক মানে ভাঙিয়েছিল বা ভাঙলো। আচ্ছা, এবার এটা দিয়ে একটা মজাদার কথা বলি। আমরা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের হাতের লেখা লিখতে বলি, এটা দেখে দেখে লিখে আসবে। সেই হাতের লেখা লিখতে দেওয়াতে একজন ছেলে ভুল করে কোনো ফাঁক না দিয়ে এইভাবে লিখে ফেলল। এটা দেখে বোঝা যাচ্ছে না যে দ্য সিগন্যাল ওয়াজ রেড। এইটা দেখে আমার মনে হলো যে ছাত্রছাত্রীদের মজা দেওয়ার জন্য এইরকমই যদি একটা প্রশ্ন করা হয় কেমন হয়। তো এরকম লাইনটা লিখে দেওয়া হলো, মাস্টারমশাই ইচ্ছে করে বোর্ডে লিখলেন যে এখান থেকে দেখে বুঝতে হবে যে এখানে কি লাইনটা ছিল। তখন তারা বলার চেষ্টা করবে দি এখান পর্যন্ত সিগন্যাল ওয়াজ রেড, দি সিগন্যাল ওয়াজ রেড। এরকম করে আমরা আরো কিছু বাক্য দেব। তারা এখান থেকে প্রথমে হয়তো কিছু ভুল বলবে, তারপরে আবার ঠিক বলবে, এবং লেখার সময় এখানে যে একটু ফাঁকা দিয়ে লিখতে হবে, না হলে
পড়া যাবে না, বোঝা যাবে না লাইনটা কি আছে, সেটাও তাদেরকে এই খেলার মাধ্যমে, মজার মাধ্যমে শেখাতে হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমি পরের পৃষ্ঠা। রিড দ্য সেন্টেন্সেস। এই যে গল্পটা আছে, এই গল্পটা পড়ে আমার মনে হয়েছে যে আমার পরিবার সম্বন্ধে বলার চেষ্টা করা হয়েছে। তাই এই গল্পটার আমি একটা নাম দিয়েছি মাই ফ্যামিলি। তাহলে একটু পড়ে ফেলি আগে কি লেখা আছে, তারপরে এটা সম্বন্ধে আমি আরো কয়েকটা কথা বলবো। দেয়ার আর 6 মেম্বার্স, অনেকজন থাকলে মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। অবস্থান বোঝাতে দেয়ার দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, আমাদের পরিবারে 6 জন সদস্য আছে। 6 জন সদস্য কে কে? দে আর মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদু, ঠাকুমা, ফাদার, মাদার, ভাই, বোন, সিস্টার, ফাদার, মাদার, বাবা, মা, সিস্টার, বোন, অ্যান্ড মি। মি মানে এখানে আমি। এই নিয়ে 6 জন হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা যেমন শব্দার্থ শিখতে পারি, তার সাথে সাথে আমরা বিপরীত শব্দও শিখতে পারি। গ্র্যান্ডফাদারের বিপরীত অপোজিট ওয়ার্ড গ্র্যান্ডমাদার, ফাদারের অপোজিট মাদার, সিস্টারের অপোজিট ব্রাদার। এইভাবে আমরা অপোজিট ওয়ার্ডও শিখে নিতে পারি, বা আমরা শেখানোর চেষ্টা করব। এরপর মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ। তিনি ইংরেজি শেখায়। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, মানে গৃহ কাজে নিপুণা মহিলাকে বলা হয় হাউসওয়াইফ। শি টেকস গুড কেয়ার অফ আস। সে খুব ভালো যত্ন নেয় আমাদের। মি মানে একজন, আস মানে আমাদের সকলের। এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল হয়ে গেল। এখানে সিঙ্গুলার প্লুরালটাও আমরা এখানে করতে পারি। আচ্ছা, মাই সিস্টার রিডস ইন ক্লাস 3। আমার বোন 3-তে পড়ে। আই অ্যাম ইন দ্য 2। আই অ্যাম ইন ক্লাস 2। আমি 2-এ পড়ি। 2-এ পড়ি বলেই 2-এর বইয়ে এই কথাটা লেখা আছে। খুব মজার ব্যাপার। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি। আমরা একটা খুব সুখী পরিবার। এখন ছাত্রছাত্রীদের এইটার মতো করে নিজের সম্বন্ধে বলানোর চেষ্টা করতে হবে। এই যে সি অ্যান্ড সে মানে বলা, এখানে আমরা বলবো। তাহলে দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি বলতে পারে। যার ঘরে আরো বেশি জন আছে, বেশি জন বলবে। যার ঠাকুমা আছে ঠাকুমা বলবে। যার ঠাকুমা নেই তখন তার মেম্বার কমে যাবে। এইভাবে নিজেরাই নিজেদের সম্বন্ধে বলার চেষ্টা, এটা শিখে গেল। তারপর দে আর, যদি গ্র্যান্ডফাদার থাকে গ্র্যান্ডফাদার বলবে, গ্র্যান্ডমাদার থাকলে গ্র্যান্ডমাদার বলবে। হ্যাঁ, 2টো ভাই থাকলে 2 ব্রাদার্স বলবে। 1টা ভাই থাকলে ব্রাদার বলবে। 3টে ভাই থাকলে 3 ব্রাদার্স বলবে। 3টে বোন থাকলে 3 সিস্টার্স বলবে। হ্যাঁ, এইভাবে তারা নিজেদের মতো যে পরিস্থিতিতে যেটা আছে সেটা দিয়ে শিখবে। তবে গিয়ে যদি উঁচু ক্লাসে মাই ফ্যামিলির রচনা পড়ে, তারা সহজেই এখান থেকে বলাটা শিখে যাবে। লেখাটা পরে শিখলে চলবে। তাহলে কি, যার বাবা মাছ ধরে বলবে ফিশারম্যান। যার বাবা কাপড় কাচে বলবে ওয়াশারম্যান। যার বাবা দুধের ব্যবসা করে গোয়ালা ভাই মিল্কম্যান। যার বাবা পুলিশ সে বলবে মাই ফাদার ইজ পুলিশ। হ্যাঁ, এইভাবে যার বাবা যেটা করে, বা শপকিপার মুদি দোকানদার, বা ডাক্তার, বা লয়ার মানে উকিল, এইভাবে তারা যাদের যেমন আছে সেইভাবে তারা বলার চেষ্টা করবে। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, মানে গৃহকর্ত্রী। কারো মা শিক্ষকতা করে, সে বলবে মাই মাদার ইজ এ টিচার। মাই মাদার ইজ এ বিজনেসম্যান। কারো কারো মা ব্যবসা করে। যার যেমন পরিস্থিতি সেই অনুযায়ী বলার চেষ্টা করাতে হবে। সি টেক্স এ গুড কেয়ার আস। এভাবে আমরা বলবো। তারপর কে কোন ক্লাসে পড়ে, তুমি যদি 10-এ পড়ো 10-এ বলবে।
ওয়ানে পড়ো ওয়ানে বলবে, তোমার বোনরা যদি অন্যান্য ক্লাসে পড়ে সেইভাবে বলবে। শুধুমাত্র চেঞ্জ করে মাই সিস্টার রিডস ইন ক্লাস 10, মাই ব্রাদার রিডস ইন ক্লাস 12, মাই এল্ডার ব্রাদার রিডস ইন গ্র্যাজুয়েশন পড়ছে। এইভাবে আমরা ওদের কাছে শিখে নেব। এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, পরের লাইনে। ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে লিখতে হবে, এখানে নিজের কথা লিখলে হবে না। আমরা নিজের সম্বন্ধে জানলাম বললাম, কিন্তু এই ফাঁকটা, এই ড্যাশটা এখান থেকে পূরণ করতে হবে। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। মাই ফাদার ইজ এ টিচার, মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, উই আর এ হ্যাপি ফ্যামিলি। এটা হচ্ছে উপসংহার। এরপর চলে যাচ্ছি ড্র দ্য পিকচার্স। দ্য সান। সান আঁকাটা খুব সহজ। প্রথমে একটা গোল দেওয়া হবে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, চারদিকে এঁকে দিলেই সূর্য আঁকা হয়ে গেল। এরপর এ ব্যানানা আঁকতে হবে। ব্যানানাটা এই যে এক্সটা আঁকা হয়েছে, এই এক্সটা দিয়ে কলা ছাড়ানো হয়েছে। হ্যাঁ, এই ছাড়ানো কলা আঁকার জন্য এইটা লাগবে। তারপরে উপরে প্রথমে এটা দিয়ে এই ছালটা আঁকিয়ে দেওয়া হলো, উপরটা আঁকলাম, আর নিচটা খোসা সহ একটু মোটা করে এঁকে দিলাম। উপরটা খোসা ছাড়ানো হয়ে গেছে, একটু সরু আঁকতে হবে। নিচটা খোসা ছাড়ানো নেই, একটু মোটা আঁকতে হবে। এটা খোসা ছাড়ানো কলা হয়ে গেল। এরপর খোসা সহ একটা কলা, এই সি বড় সি, ছোট সি আর একটা ছোট সি, নিচে শূন্য দিলাম, উপরটা জুড়ে দিয়ে ডাঁটাটা এঁকে দিলাম। এরপরে আমরা অনেকগুলো কলা একসঙ্গে আঁকা শিখব। ছোট সি, তারপরে একটু বড় সি, আরেকটু বড় সি, আরেকটু বড় সি। হ্যাঁ, সিটা ঠিক উল্টো দিকে হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আমরা আগে একটা কলা আঁকবো, তারপর আরেকটা কলা আঁকে এর সঙ্গে মিলাবো, তারপর আরেকটা কলা আঁকে এর সঙ্গে মিশাবো, তারপর উপরের ডাঁটাটা এঁকে দিলেই হবে। এরপর গ্লাস আঁকাটা খুব সহজ। এই গ্লাস, তারপরে এই লিফ, পাতা, একটা হচ্ছে লাভ চিহ্নের মতো করে দিয়ে এক ধরনের পাতা, আর প্রথমে এটা টানার পরে এটা এক ধরনের পাতা, এটা জবা পাতা খাঁজ কাটা, এটা কলা পাতা এঁকে দেওয়ার পরে প্রথমে ভি এঁকে দেওয়া হলো, তারপরে জুড়ে দেওয়া হলো, আরেকটা ভির সঙ্গে জুড়ে দেওয়া হলো, আরেকটা ভির সঙ্গে জুড়ে দেওয়া হলো, তারপরে এই জুড়ে দেওয়া হলো। প্রথমে ছোট ছোট করে ভি করে এঁকে দিতে হবে, তাহলে পাতাটা সুন্দর দেখাবে। এরপর ছাতা হচ্ছে এইভাবে এঁকে একটা ছাতা হলো, এইভাবে আঁকলাম, সোজা করে জের মতো এঁকে দিলাম। এ দিয়ে ছাতাটা কিরকম করে হলো না, প্রথমে একটা ছোট করে এ লিখলাম, তারপরে এর সাথে জুড়ে দিলাম, তারপরে এইটার সঙ্গে একটু জুড়ে দিলে একটা নকশা ডিজাইন হয়ে গেল। তারপরে এইভাবে করে দিলে, ছোট ছোট করে বাঁকিয়ে করে দিলে হয়ে যাবে। তারপরে কি না, দুটো এইভাবে এঁকে কিভাবে হচ্ছে না, এইটা একটা আঁকলাম আর তার সঙ্গে ক্রস করে এইটা একটা আঁকলাম, তো উপর থেকে নামিয়ে জের মতো করে দিলাম, ছাতা হয়ে গেল। তাহলে আমরা 3 ধরনের ছাতা, 3 ধরনের আঁকার পদ্ধতি অনুযায়ী শিখে নিলাম। এরপর হয়ে গেল যে হাট মানে কুঁড়ে ঘর আঁকা শিখব। এইভাবে একটা আঁকলাম, এইভাবে আঁকার পরে নিচটা এইভাবে করে দিলে, চৌকো করে দিলে, উপরটা একটু ফুলের মতো এঁকে দিলে, এটা আগেকার দিনের পুরনো দিনের হাট হয়ে গেল। আর এখনকার হাট বলতে প্রথমে এই সোজা করে একটা আকার টানলাম, তারপরে এর মতো আঁকলাম, তারপরে সোজা করে আঁকা, এইটা ঢালুর সঙ্গে সমান্তরাল করে এটা এঁকে দিলাম। তারপরে এই কোণ থেকে কিন্তু এই খুঁটিটা আঁকলে হবে না, এই দেওয়ালটাকে একটু ছাড়িয়ে আঁকতে হবে, এই কোণ থেকে একটু ছাড়িয়ে আঁকতে হবে। তারপরে দরজা জানালা করে দিলে আমাদের আরেকটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজে ছবি আঁকা শিখে নিলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।